नमस्कार बंधुरा अर्पिस किचेने तुम्हादेर स्वागत। आज के आमी तुम्हादेर करे देखाबो पटलेर दोरमा। चलो ताहले रान्नाटा शुरू करा जाक। पटलेर दोरमा करार जोन्नो एरकम बड़ो बड़ो साइजेर और एकटू मोटा देखे पटलगुलो निते हबे। और पटलेर पुरो खोसा छाड़ानो जाबे ना, पटलगुलो एकटू चेचे निते हबे खोसागुलो। এইবার পটলের দু সাইড একটু কেটে নিতে হবে, একটা সাইড একটু অল্প করে আর আরেকটা সাইড একটু বড় করে কেটে নিয়ে একটা চামচের সাহায্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখো যেভাবে আমি ঠিক করছি সেইভাবে পটলের ভেতরের যে দানাগুলো আছে সেগুলো খুব আস্তে করে বের করে নিতে হবে। আর এমনভাবে বের করতে হবে যাতে পটলটা কোনোভাবে ভেঙে না যায়, তাহলে কিন্তু পটলের দোরমাটা ঠিকঠাক করে রান্না করা যাবে না। এই কাজটা খুব ধীরে সুস্থে আস্তে করতে হবে। দেখো আমি পটলের ভেতরের থেকে যা দানা ছিল সব বের করে নিয়েছি। এরপরে এরকম একটা কাঁটা চামচ নিয়ে তোমরা পটলের গায়ে একটু ছিদ্র করে দেবে। তোমাদের কাছে কাঁটা চামচের জায়গায় যদি অন্য কিছুও তোমরা ব্যবহার করতে চাও সেটাও করতে পারো, কিন্তু পটলের ভেতরটা সাইডে গাগুলো একটু ছিদ্র করে নেওয়া কিন্তু খুব দরকার। সেটা কেন দরকার সেটা আমি তোমাদের পরে বলবো। আমি একটা পটল তোমাদের দেখালাম, আরেকটা পটলও আবার করে দেখাচ্ছি যে কিভাবে আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের দানাগুলো সব বের করছি। এই কাজটা খুব ধীরে সুস্থে মনোযোগ সহকারে করাটা দরকার, তাড়াহুড়ো করলেই কাজটা ভালো করে হবে না। এইভাবে আমি যে কটা পটল আমি নিয়েছি সব পটলের ভেতরের দানাগুলো বের করে নেব এবং পটলের গায়ে এরকমভাবে ছিদ্র করে নেব। দেখো তোমরা আমার মোটামুটি সব কটা পটলই হয়ে গেছে, দানাগুলোও সব বের করে নিয়েছি এবং পটলগুলোও ছিদ্র করে নিয়েছি। আর পটলের যে মাথাগুলো আমি কেটে নিয়েছিলাম সেইগুলো কিন্তু ফেলিনি। এইবার আমি পুরের জন্য প্রিপারেশন নেব। পুরের জন্য এই পটলের দানাগুলো আর পটলের যে সাইডের টুকরোগুলো ছিল সেগুলো একটা মিক্সিং জারে নিয়েছি, কিছুটা নারকেল কুচি করে নিয়েছি আর কিছুটা চিনে বাদাম আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এইগুলোকে এখন একটু একসাথে সবকটা পেস্ট করে নিতে হবে। ও হ্যাঁ, আরেকটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, দুটো কাঁচা লঙ্কাও আমি এর মধ্যে তারপরে অ্যাড করে দিলাম। দিয়ে এবার পুরোটা খুব ভালো পেস্ট করে নিতে হবে। তবে পেস্টটা কিন্তু খুব স্মুথ হওয়ার কোনো দরকার নেই, একটু খিচ থাকলে কিন্তু ভালো লাগবে, কারণ একদম যদি পুরো মিহি হয়ে যায় তাহলে পুরটা ভালো হবে না। আর আজকে আমি পটলের দোরমা চিংড়ি মাছ দিয়ে করব, তাই আমি এখানে দেশি চিংড়ি, কুচো চিংড়ি যেটাকে বলে সেই চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার গ্যাস জ্বেলে আমি কড়াইতে তেল দিয়ে দেব। পটলের পুরটা আমি সর্ষের তেলেই করব আর পুরো রান্নাটাও আমি আজকে সর্ষের তেলে করব। তেলটা গরম হওয়ার পর আমি যেই চিংড়ি মাছগুলো ছিল সেগুলোকে পুরোটা দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, খুব কড়া করে ভাজারও আবার দরকার নেই, যাতে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা চলে যায় সেই রকমভাবে ভেজে নিলেই হবে। দেখো আমার মোটামুটি চিংড়ি মাছগুলো দেখে মনে হচ্ছে যে ভাজা হয়ে গেছে। এইবার আমি চিংড়ি মাছগুলোকে একটা পাত্রে ফার্স্টে তুলে নেব, তুলে নিয়ে পুরের বাদবাকি প্রিপারেশনটা শুরু করব। আমার চিংড়ি মাছগুলো পুরো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এইবার আমি দুটো আলু, ছোট সাইজের দুটো আলুকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, একদম ছোট্ট ছোট্ট করে কেটেছি। ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো জানি না, তবে আমি কিন্তু খুব ছোট করে কেটেছি। দিয়ে এবার আলুগুলোকেও আমি কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকেও এবার ভালো করে ভেজে নিতে হবে। আর আলু ভাজার সময় আমি এর মধ্যে অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ দিলাম। আলুগুলোকে কিন্তু পুরো সেদ্ধ হয়ে যাবে এই রকমভাবে ভাজতে হবে, একটু যেন কাঁচা না থাকে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি যেই পটলের দানাগুলো যে বাটাটা বেটে রেখেছিলাম আর বাদাম দিয়ে নারকেল দিয়ে সেই বাটাটা পুরোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আরেকটা কথা বলা হয়নি, আলু ভাজার সময় আলুগুলো কিন্তু গ্যাস কমিয়ে ভাজবে, যাতে আলুগুলোতে রং না ধরে সেই রকমভাবে ভাজতে হবে। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি পুরো মিক্সচারটা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে আস্তে আস্তে মেশাতে হবে যাতে এর মধ্যে যেই জল ভাবটা আছে সেটা আর না থাকে। মোটামুটি দেখো আমার জলটা প্রায় শুকিয়ে গেছেই বললে চলে। এইবার আমি চিংড়ি যেটা ভেজে রেখেছিলাম সেটা পুরোটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এই চিংড়ি মাছগুলো দিয়ে আর এই পটলের যে মিক্সচারটা দানা বেটে হয়েছিল সেইগুলো দিয়ে খুব ভালো করে এটাকে
নাড়তে হবে। যখন দেখবে তোমরা মোটামুটি কড়াইতে লেগে লেগে যাচ্ছে আর একটা আঠালো ভাব তৈরি হচ্ছে, সেই সময় তোমরা বুঝতে পারবে যে তোমাদের পুর মোটামুটি রেডি আছে। এইবার আমি এর উপর থেকে সামান্য পরিমাণে গরম মশলা ছড়িয়ে দেব। তোমাদের যদি পছন্দ না হয় তোমরা এটা নাও দিতে পারো, আর কেউ মনে করলে এর মধ্যে ভাজা জিরের গুঁড়োও অ্যাড করতে পারো, তাতে সেন্টটাও কিন্তু খুব সুন্দর আসবে। এইবার গরম মশলা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এইবার পটলগুলোকে ভেজে নিতে হবে, তাই জন্য তার আগে আমি পটলের মধ্যে একটু লবণ মাখিয়ে নিচ্ছি। হলুদ মাখাবো না, কারণ পটলগুলো খুব সাবধানে ভাজতে হবে, আর হলুদ যদি আমি দিই তাহলে কিন্তু পটলগুলোতে তাড়াতাড়ি রং ধরে যাবে, ভাজা হবে না, ভেতরে কাঁচা থাকবে। এইবার আমি কড়াইটা ধুয়ে আবার বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিলাম। সর্ষের তেল দিয়ে পটলগুলো আমি এক এক করে ভেজে নেব। আর পটলগুলো ভাজার সময় গ্যাসটা অবশ্যই তোমরা কমিয়ে ভাজবে, গ্যাস বাড়িয়ে কিন্তু ভাজা যাবে না, কারণ পটলটা পুরো ভেজে সেদ্ধ হয়ে যাবে। এই রকমভাবেই কিন্তু ভাজাটা করতে হবে। দেখো আমি গ্যাস কমিয়ে কমিয়ে খুব আস্তে আস্তে কিন্তু ভাজছি, একবারে কিন্তু আমি ভাজছি না। আর কালার কিন্তু অল্প চেঞ্জ হবে, পুরো লাল টকটকে করবে না, কিন্তু পটলটা যেন সেদ্ধ হয়ে যায়, কাঁচা না থাকে, সেই রকমভাবেই ভাজতে হবে। এদিকে পটল ভাজা হতে থাক, আমি একটা মশলা তৈরি করে নিই। মশলাটা তৈরি করার জন্য আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই 3টে পেঁয়াজকে আমি আগে বেটে নেব। দেখো আমার পেঁয়াজ বাটাটা হয়ে গেছে। আর এইবার আমি 2টো টমেটো নিয়েছি, টমেটোটাকে কুচি করে নেব। এই পেঁয়াজ বাটা আর টমেটোটা নেওয়া হচ্ছে পটলের যে গ্রেভিটা তৈরি করা হবে সেটার জন্য। এদিকে আমার পটল ভাজাও চলছে। মোটামুটি পটলগুলো দেখো ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে পটলগুলো খুব সুন্দর করে ভাজা হয়েছে। আমরা ডালের পাতে যেরকম পটল ভাজা খাই সেই রকমভাবেই খানিকটা ভাজাটা করতে হবে, তবে গ্যাস বাড়িয়ে নয়, গ্যাস কমিয়ে। আমি কিন্তু বারবার করে এটা বলছি। এইভাবে আমি যে কটা পটল রয়েছে সব কটাই পুরোটা আস্তে আস্তে ভেজে নেব। মোটামুটি আমার সব পটলগুলো ভাজা হয়ে গেছে। এইবার আমি পটলের ভেতরে পুর ভরব। পুরগুলো খুব আস্তে আস্তে ভরতে হবে, যেন পটলগুলো যেহেতু ভাজা আছে তাই জন্য কোনোভাবে যেন ভেঙে না যায় আর বাইরে যেন বেরিয়ে না যায়। আমি এই পুরগুলো ভরছি যখন, আমি মুখে কোনো আটা দিয়ে আঠা মতো বা ঢাকনা মতো তৈরি করা এই রকম কিছুই করছি না। তোমরা চাইলে সেটা করতে পারো, আমি করছি না, কারণ আমি এগুলো ঝোলে ফোটাবো না, তাই জন্য। পটল ভাজারই তেল ছিল, আমি সেই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে ফোড়ন দিলাম। তোমরা যদি মনে করো ফ্রেশ তেলেও রান্না করতে পারো। ফোড়নে আমি একটু জিরে দিলাম, একটা শুকনো লঙ্কাকে চিড়ে দিয়েছি। আর এখানে আমি এইবার রান্নাটা শুরু করব, তার জন্য পেঁয়াজটা যে বেটে রেখেছিলাম সেটা পুরোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা বেটে খুব ভালো করে কিন্তু ভাজতে হবে। আর এদিকে দেখো আমার সব পটলে পুর ভরা রেডি হয়ে গেছে। পেঁয়াজ ভাজার সময় আমি এর মধ্যে অল্প পরিমাণে লবণও দিয়ে দিয়েছি। পেঁয়াজের কাঁচা গন্ধ যাতে না থাকে এই রকমভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজ ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়েই রেখেছিলাম, এই সময় আর আমি গ্যাসের ফ্লেমটা কমাইনি। দেখো আমার দেখে মনে হচ্ছে মোটামুটি পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, কারণ কালারটাও কিন্তু পেঁয়াজের অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবার যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে নরম হয়ে যায় তার জন্য এর মধ্যে আমি অল্প পরিমাণে লবণও দিয়ে দিলাম। তোমরা চাইলে টমেটো পেস্টও ইউজ করতে পারো। টমেটোটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে। এইবার আমি আদা জিরে বেটে রেখেছিলাম আর সাথে ধনেও বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ দিলাম। সুন্দর রং হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদও এর মধ্যে দিয়ে দিলাম। জিরে আর ধনে বাটার জায়গায় তোমরা জিরে আর ধনে গুঁড়ো ব্যবহার করতে পারো, আমি শিলে বাটা মশলাটাই প্রেফার করি তাই সেটাই দিয়েছি। এবার মশলাটা খুব ভালো করে কষাতে হবে, মশলার কাঁচা গন্ধ যেন একেবারেই না থাকে সেই রকমভাবে সুন্দর করে কষাতে হবে। আর অল্প পরিমাণে আমি এখানে লঙ্কা বাটাও এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়তে শুরু করছে। মশলা কষানোর উপর কিন্তু পুরো রান্নার স্বাদটা কিন্তু খুব নির্ভর করে। যত সুন্দর করে মশলা কষানো হবে তত রান্না খেতে ভালো হবে। এইবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলটা বুঝে দিতে হবে, কারণ এই রান্নায় কিন্তু খুব ঝোলঝোল পাতলা রান্না হয় না, সেই জন্য জলটা অল্প পরিমাণে দেওয়াটাই ভালো। আমার ঝোল ফুটে গেছে, দেখো উপর থেকে তেলও ভাসতে শুরু করে দিয়েছে, বোঝাই যাচ্ছে রান্নাটা হয়ে গেছে।
আমি এবার এর উপর থেকে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে পুরোটা মিশিয়ে দিলাম। দিয়ে এবার আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে যে পটলগুলো রাখা ছিল তার উপর এটা ছড়িয়ে দেব। আমার রান্নাটা তাহলে আজকে এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, টাটা।